আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল মালাই আইসক্রিম। তো রেসিপিতে একটি লাইক দিয়ে চলেন আইসক্রিমটি তৈরি করা যাক। তো আইসক্রিম তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম গরুর লিকুইড দুধ নিয়েছি। এই দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। এখানে 1 টেবিল চামচের মতো আমি কাঠবাদাম কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে চীনা বাদাম, পেস্তা বাদাম বা কাজু বাদাম কুচিও দিতে পারেন। তো হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেব। আপনারা চাইলে এই আইসক্রিমটি সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে হাফ কাপ গুঁড়া দুধকে 2 কাপ মতো পানি দিয়ে ঘন করে নিলেই হবে জাল করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধটাকে আমি 2 থেকে 3টার মতো বলক তুলে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একটা প্যানে 1/3 কাপ চিনি দিয়ে দেব, 2 টেবিল চামচ পানি দিয়ে দেব। এবার চিনিটা এরকম গরম হয়ে আসলে নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব। ক্যারামেল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে এবং যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। তো এর থেকে বেশি কালার করলে তিতা লাগবে খেতে। তো এ পর্যায়ে দুধটাকে দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে দুধটাকে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভয় পাওয়ার কিছু নেই, এই ক্যারামেলটা এমনিভাবেই মিশে যাবে। আমি আবারও বলছি, ক্যারামেলটা করার সময় ভালোভাবে খেয়াল রাখবেন যেন বেশি করে তিতা না হয়ে যায়, কেন ক্যারামেলেই এই আইসক্রিমটার স্বাদ নিয়ে আসবে। তো আমি নেড়ে চেড়ে আরো 2-3টা বলক তুলে নিয়েছি। এর থেকে বেশি ঘন করব না। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর আরো অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার একটা আমি এরকম মগে ঢেলে নেব, তাহলে সুবিধা হবে আইসক্রিমে মোল্ডে ঢালার সময়। তো এবার আমি মোল্ডে ঢেলে নেব। আইসক্রিম তৈরির জন্য আমি এরকম মোল্ড নিয়েছি। এই মোল্ড গুলো আপনারা বাজারে খুব ইজিলি পেয়ে যাবেন। তো আইসক্রিম গুলোকে এবার এরকম ভাবে দিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে করে একদিন হলেও বাসায় আইসক্রিম বানিয়ে বাচ্চাদের খাওয়ান এবং বড়রাও খান। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এবার ফয়েল পেপার দিয়ে আমি আইসক্রিমের বক্সটাকে মুড়িয়ে নিয়েছি। এবার এরকম ছুরির সাহায্যে কেটে আমি বাড়তি কাঠিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে বক্সের সাথেও যে কাঠি থাকে সেটা ব্যবহার করতে পারেন। তো এবার এই আইসক্রিমের বক্সটাকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। প্রায় 8 ঘন্টা পর আমি বের করে এনেছি। তো বন্ধুরা, আমি বানিয়েছি বলে বলছি না, বাসায় যখন ট্রাই করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে দোকানে থেকে কিনে খাওয়ার আর কোনো দরকার নেই। বাসাতেই যখন এত সুন্দর আইসক্রিম আমরা তৈরি করব, তাহলে আর কেন কিনে খাবো। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকেও ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।